আরও একটি দুঃসংবাদ আসলো। আরব আমিরাতে ৫৭ বাংলাদেশি শাস্তি পাওয়ার পর এবার প্রবাসী মন্ত্রণালয় সিধাসাধা বলে দিয়েছে যে এই ৫৭ জনের পক্ষে বা কোনো কিছুতে হস্তক্ষেপ করবে না প্রবাসী মন্ত্রণালয়। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের যদি বিষয়টা সংক্ষিপ্তভাবে বলি, ৫৭ বাংলাদেশি কি করেছিলেন। ৫৭ বাংলাদেশি আরব আমিরাত, দুবাই, তারা বাংলাদেশের চলমান কোটা আন্দোলনে সমর্থন হয়ে সেখানে মিছিল করেছেন, আন্দোলন করেছেন। এই প্রেক্ষিতে দুবাই আরব আমিরাতে পুলিশের ৫৭ জনকে গ্রেপ্তার করেছে। ৫৭ জনের মধ্যে ৩ জনকে দিয়েছেন যাবজ্জীবন, ৫৩ জনকে দিয়েছেন ১০ বছর করে কারাদণ্ড, আর একজনকে দিয়েছেন ১১ বছরের কারাদণ্ড। কারণ হচ্ছে এই একজন অবৈধভাবে দুবাই বসবাস করছেন। বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলন চলছে, ছাত্ররা আন্দোলন করছে। আন্দোলনে ছাত্রদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ৯৩% তারা মেধা কোটা পেয়েছেন। এর আগে এই বিষয় নিয়ে বাংলাদেশের মধ্যে তুল কালাম হয়ে গিয়েছে। অনেক শিক্ষার্থী এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আবার হাজার হাজার শিক্ষার্থী হসপিটালে জীবন বাঁচা নিয়ে লড়াইতে জীবন যাচ্ছেন হসপিটালে। বর্তমানে বাংলাদেশে কারফিউ চলছে, সেনাবাহিনী সারা বাংলাদেশে ট্রল দিচ্ছেন। জীবনযাপনে অনেক বেকায়দা পড়ছেন সাধারণ মানুষেরা, নিত্যদ্রব্য দাম ঊর্ধ্বগতি হয়ে গিয়েছে। আর এদিকে দুবাই এবার ভিসা নিষেধাজ্ঞা করে দিয়েছেন। এর আগে কিন্তু দুবাই, ওমান, কুয়েত অনেক ভিসা বন্ধ ছিল। গত বছরে দুবাই থেকে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে বাংলাদেশে, কিন্তু এবার বড় একটি ধাক্কা খেতে যাচ্ছে বাংলাদেশ। কোটা আন্দোলনের মিছিল মিটিং করতে গিয়ে ৫৭ বাংলাদেশিকে আটক করেছে দুবাই পুলিশ। তারপর আদালত ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছেন সেখানকার আদালত। এই বিষয় যখন প্রবাসী মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করা হয় মন্ত্রীকে, তখন সেই মন্ত্রী সোজাসুজি বলে দেন যে সরকার বিরোধী যারা আন্দোলন করেছে তাদের পক্ষে বা কোনো কিছুতে আমরা কোনো সহযোগিতা করব না, আমাদের কোনো হস্তক্ষেপে নেই, যা তারা সরকার বিরোধী আন্দোলন করেছেন। তাহলে এই প্রবাসী ৫৭ প্রবাসীর ভাগ্যে কি রয়েছে? যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এর দিকে ফলক আমাদের ডাক যোগাযোগ মন্ত্রী, তিনি বারবার বলছেন আজ রাতে কাল রাতে ইন্টারনেট সেবা চালু হবে, কিন্তু একটু আগে একটি নিউজ দেখলাম আবার সে বলছেন রাতের মধ্যে বাসা বাড়িতে ইন্টারনেট সংযোগ বা ইন্টারনেট সেবা চালু হবে। কিন্তু এখনও প্রবাসী অনেক ভাইয়েরা মেসেজ করতেছেন যে পরিবারের সাথে এখনও যোগাযোগ করতে পারছেন না, সংযোগ ভালোভাবে হয়তো ইন্টারনেট সংযোগ ভালোভাবে দেওয়া হয়নি, বিভিন্ন জায়গায় কোটা ভিত্তিক সংযোগ দেওয়া হচ্ছে। আপনারা প্রবাসে যারা আছেন তাদেরকে অনুরোধ করেছেন পলক যে আপনাদের রেমিটেন্স ব্যাংকে পাঠাবেন, রেমিটেন্স ব্যাংকে পাঠাবেন, দেশটি যেন আবার সচল হয়, এই অনুরোধ করেছে প্রবাসী ভাইদেরকে। তো ভালো থাকবেন। আর সবাই রেমিটেন্স আপনারা আপনাদের টাকা পয়সা কোথায় পাঠাবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। আর এখানে মন্ত্রী কিন্তু অনুরোধ করেছে আপনারা রেমিটেন্স যুদ্ধে আপনারা ব্যাংকে পাঠানোর জন্য। যাই হোক, পরিশেষে ওই যে ৫৭ বাংলাদেশের কথাই, যে ৫৭ বাংলাদেশি ভাগ্যে এখন কি রয়েছে, তারা শাস্তি ভোগ করেই কি বাংলাদেশে ফিরতে পারবে নাকি বাংলাদেশ সরকার সহযোগিতা করবে? আমার তো মনে হচ্ছে বাংলাদেশ সরকার এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, কারণ সরকার বিরোধী তারা করেছিলেন। যাই হোক, এখন কে আসি তাদের পাশে দাঁড়ায় সেটাই দেখার বিষয়, কারণ আমিও প্রবাসী, তারাও প্রবাসী। আর আপনাদেরকে প্রবাসী ভাইদেরকে সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি আন্দোলন মিছিল মিটিং করতে চান তাহলে আপনাদের টিকিট কেটে বাংলাদেশে চলে যান, কারণ এটা হচ্ছে রাজতন্ত্র, এখানে আন্দোলন মিছিল মিটিং সম্পূর্ণ নিষিদ্ধ। যদি এতে আপনাদের মিছিল মিটিং করতে হয় তাহলে আপনারা বাংলাদেশে চলে যান, সেইখানে আন্দোলন করেন। আপনারা যতটুকু পর্যন্ত পারেন দেখা যাক, দেখাই দেন যে আমরা আন্দোলন করতে পারি, মিছিল মিটিং করতে পারি, পুলিশের সামনাসামনি মোকাবেলা করুন, তারপর দেখবো আপনারা আন্দোলন কিভাবে করুন। আমি এখানে পক্ষ বিপক্ষে কারো কথাই বলছি না, জাস্ট আপনারা ভাবমূর্তি নষ্ট করে দিয়েছেন সেটাই বলছি। হ্যাঁ, ন্যায়ের পক্ষে থেকে, হকের পক্ষে থেকে আপনারা কথা বলার সবারই সমান অধিকার রয়েছে।
এমনই কাজ করেছেন, এখন ভাবমূর্তি তো নষ্ট হয়েছে, ভিসা বন্ধ হয়ে গেছে, হাজারো প্রবাসীর স্বপ্ন এখানেই মাটি হয়ে গিয়েছে। আমি চাই আবারও সরকার এটার পদক্ষেপ নেবে যে ভিসাটা যেন অন্তত চালু হয়, হাজারো প্রবাসী ভাইয়ের স্বপ্ন যেন আবার ফিরে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমিক বাজারে হচ্ছে আরব আমিরাত দুবাই। আসসালামু আলাইকুম।